যারা আমার মা বোনদেরকে হিজাব টেনে খুলে ফেলতে চায়, যারা ভোট চাইতে গেলে যারা হেনস্থা করে, কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহ উপরে আছে, এই দাম্ভিকতা, এই অহংকার ধুলায় মিশাই দিবে ইনশাআল্লাহ। যারা আমার ভোট করবেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কোন ধরনের কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার দরকার নাই। ব্যানার যদি ছিঁড়ে ফেলুক, একটা ব্যানার ছিঁড়লে প্রয়োজন আবার 2 ঘন্টা পরে গিয়ে 5টা লাগানো যাবে। কারোর সাথে কোনো ধরনের সহিংসতা করার দরকার নাই। কেউ যদি আইসা আপনাকে মারে, মাথা নত করে ক্ষমা চেয়ে চলে আসেন। আমরা 12 তারিখ সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা করি, সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে দেবীদারটা করবো ইনশাল্লাহ। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এবং এই যে ছেলেটা দেখেন, আপনারা যখন মনে হবে দুর্নীতি করবেন, যখন মনে হয় চাঁদাবাজি করবেন, এই ছেলেটা, ওর নাম হচ্ছে শহীদ সাগর। এই যে লাল গেঞ্জি পরা ছেলেটা, ভোট দেওয়ার বয়স হয় নাই, যাদেরকে বাচ্চা কাচ্চা বলে সব সময় হচ্ছে হেনস্থা করা হয়, সব সময় ছোট করা হয়, এই ছেলেগুলা যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, এই ছেলেগুলা কিন্তু 2 বার ভাবে নাই। রক্ত দেওয়ার সময় কিন্তু এই ছেলেগুলা রাস্তায় এসে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। প্রিয় ইউসুফপুর, রসুলপুর এবং শালগড়বাসী, অনেক তো মতপার্থক্য আমাদের মধ্যে ছিল। এই ছেলেগুলার দিকে তাকায়া যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দিকে তাকায়া পরবর্তী বাংলাদেশটাকে সুন্দর রাখার জন্য আপনারা নিজেদের মতপার্থক্য ভুলে গিয়ে একটা সুখী সমৃদ্ধ উন্নত দেবীদের আমরা চলেন একসাথে করি। আপনাদের মধ্যে হয়তো মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক বিভিন্ন প্রতিপক্ষ থাকতে পারে, আল্লাহর দোহাই লাগে আমাদের দিকে তাকায়া যাদের জন্য আপনারা বাংলাদেশটা করতে চান, সমাজটা রেখে যেতে চান, তাদের দিকে তাকায়া আপনারা মুরব্বী যারা আছেন, আমাদের দিকে তাকায় আপনারা একসাথে কাজটা করেন। আপনারা পারবেন তো? আপনারা দেখেন বাংলাদেশটা কাদের জন্য রেখে যাবেন? আমাদের জন্য রেখে যাবেন না? দেশটা ভালো থাকলে তো আমরাই ভালো থাকবো। আপনার নাতি পোলাপেন ভালো থাকলেই তো আপনাদের দরকার নাকি? আপনাদের তো জীবনের অনেক কিছু আপনারা দেখেছেন, অনেক কিছু পেয়েছেন। বাকিটা জীবন কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য না? যদি আমাদের জন্য হয়ে থাকে, আমাদের দিকে তাকায়া আপনাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে আপনারা সবাই 12 তারিখ পর্যন্ত শাপলা কলির পক্ষে কাজ করে যান ইনশাল্লাহ। সকাল 7:30টার দিকে ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র শক্তির ভাইয়েরা ভোট কেন্দ্রগুলোতে থাকলে জিনেও সাহস করবে না কেন্দ্র দখল করার জন্য। আপনারা সবাই সকাল 7:30টার দিকে ভোট দিতে চলে যাবেন এবং ফলাফল না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করবেন। ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা নিয়ে 12 তারিখ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সংসদে যাব ইনশাল্লাহ।